ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। যখন ওই মানুষের সম্পদ যখন আল্লাহ পাক কমিয়ে দেন, তখন ওই মানুষটা ডেকে বলে, আমার রব, আমার আল্লাহ আমার সঙ্গে অন্যায় করেছেন, অবিচার করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো সম্পদ দিলে আল্লাহ ভালো, আর সম্পদ যখন কমায় আপনাকে পরীক্ষা করবে তখন আল্লাহ খারাপ। এমন মানুষ আছে না নাই? এমন মানুষের অভাব নাই, এমন মানুষ অনেক আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, শোনো, দুনিয়ার জীবনটা তোমার পরিবর্তন হয়ে যাবে। এইরকম জীবন তোমার থাকবে না, এইরকম মন মানসিকতা তোমার মধ্যে থাকবে না। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে বান্দা শোনো, তাহলে তোমার মধ্যে কোনো চিন্তার কারণ নাই, এমন মন মানসিকতা তোমার দূর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলেন, এটা একটা ব্যবসা। আল্লাহ পাক বলেন, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, কাজ করতে হবে তিনটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার মধ্যে যদি জাহিলিয়াত যদি থেকে থাকে, আপনার মধ্যে যদি ইসলামিক নলেজ যদি না থেকে থাকে, আপনার মধ্যে কোনটা বলতে হবে কোনটা চিন্তা করতে হবে এমন নলেজ যদি না থেকে থাকে, তার মানে আপনার মধ্যে যদি অন্ধকার থেকে থাকে, আল্লাহ পাক বলেন, কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, সেই অনুযায়ী যদি জিন্দেগি গঠন করতে চাও, অন্ধকার থাকবে না। আল্লাহ পাক বলছেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ পাক ডেকে বলছেন, হাবিব, এই কিতাবটা আমি এমনি এমনি দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি যেন আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এক নাম্বার করতে হবে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?